কত কষ্ট করে এই যে এরকম শেপ আনতে পারি, আপনারা যারা অ্যাডিনিয়াম বাগানি তারাই জানেন। যত সুন্দর কডেক্স তত দেখতে সুন্দর। এই যে এরকম ছোট টবগুলোতে, মাটির টব হলে আরও সুন্দর লাগে এবং মাটির টব আরও বেশি উপকারী গাছের জন্য, কিন্তু সুযোগ সুবিধার জন্য আমরা প্লাস্টিকের টব ব্যবহার করি অনেকেই। তো আমার এই অ্যাডিনিয়াম গাছটার বয়স প্রায় 4 বছর। এই যে দেখুন কত সুন্দর শাখা প্রশাখা দিয়ে দাঁড়িয়ে আছে। তো মার্চ মাসে এগুলোকে রিপটিং করা লাগে, খাবার দিতে হয়, এটার খাবারের সময়। তারপর ভরপুর প্রচুর ফুল নিয়ে হাজির হয় এরা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাডিনিয়াম গাছটার অবস্থা এখন পাতা শূন্য, একদম মরুভূমি হয়ে আছে। এটা মরুর গোলাপ হিসেবেও সবাই চিনে, মরুভূমির গোলাপ, যেহেতু এত তাপ সহ্য করে দাঁড়িয়ে থাকে। তো এটার এখন ঘুমের সিজন চলছে। তো এটাকে এখন আমি মিডিয়া থেকে তুলে ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখে দিব, রোদে শুকাবো 2-3 দিন। তারপর এটার মিডিয়া প্রস্তুত করে রেখে এটাকে আবার সেট করে দিব, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো এই যে দেখুন এটার কডেক্সটা, এই যে এটার হাত পাগুলা মনে হয় যে বসে আছে। এই যে এটা বডি পুরাটাই মনে হচ্ছে এই যেখানে বসে আছে। দেখুন কত সুন্দর করে। এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে। আমি আসলে অ্যাডিনিয়ামের মিডিয়াতে মাটি দেই না বললেই চলে। এই যে দেখুন এখানে আপনারা মাটি পাবেন না, একদমই ঝুরঝুরো মিডিয়া। আমি বালু, 3 রকমের বালু, হাড়ের গুঁড়া, শিংকুচি, নিমখোল, এগুলো দিয়েই, ভার্মি কম্পোস্ট, এগুলো দিয়ে আমি এটার মিডিয়া তৈরি করি। আর অ্যাডিনিয়ামের বডিটার নিচে, মানে যেখানে সেট হয় বসে থেকে, সেটার নিচে আমি এরকম বড় বড় নুড়ি পাথর বা ইটের টুকরো দিয়ে থাকি, যাতে এটা এদিকে শেপ হতে বেশি মনোযোগ হয়, নিচের দিকে যাতে মনোযোগ না হয় যে লম্বা হবে। তো আপনারা দিবেন যদি এরকম সুন্দর সুন্দর শেপে অ্যাডিনিয়াম বানাতে চান। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।